কোন দল চাইছে আইনি ভিত্তিসহ জুলাই সনদের আলোকে নির্বাচন, কারো বা জুলাই সনদ বাস্তবায়নের পর নির্বাচনের তফসিল ঘোষণার দাবি। তা না হলে নির্বাচন প্রতিহতের হুঁশিয়ারিও আছে। কেউ বলছেন ফেব্রুয়ারিতে নাকি নির্বাচনই হবে না। এমন পরিস্থিতিতে নির্বাচনের ভাগ্যটা আসলে কি? আবুল কালাম আজাদের রিপোর্ট। 2026 সালের ফেব্রুয়ারি মাসে গত 5 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এরপর নির্বাচন নিয়ে শঙ্কা অনেকটাই কেটে গেছে মনে করা হয়। চাঙ্গা ভাব সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মাঝে। কদিন আগে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশবাসী স্বস্তিতে আছে, আনন্দিত আছে। অন্যদিকে বুধবার জামায়াতের বিক্ষোভ সমাবেশে দলের সিনিয়র নেতারা বলেছেন পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন সম্ভব নয়। জুলাই সনদের আলোকে নির্বাচন না হলে তা প্রতিহতের হুঁশিয়ারিও দেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 71% লোক যদি পিআর চান তাহলে আপনাদের বিরোধ করার কি অধিকার আছে? পিআর পদ্ধতি এখন যারা আলোচনায় আনতে চাচ্ছে তারা তাদের রাজনৈতিক কর্মসূচিতে এটা সংযুক্ত করে নির্বাচনে যেতে পারে। তারা যদি জয়লাভ করে কর্মসূচির প্রতি জনগণের সমর্থন আছে, এটা বিবেচনা করা হবে। জামায়াতের সঙ্গে অনেকটা সুর মিলিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 13 আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং সংসদের নিম্নকক্ষেও পিআর পদ্ধতির ভোট চান দলটির নেতারা। প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের একটা ডেট ঘোষণা করে দিলেন। এতে করে আমরা মনে করি যে এই জুলাই সনদের এই জাতীয় ঐক্যমত্যের বিষয়টাকে উনি অনেকটাই প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে সামাজিক মাধ্যমে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। নির্বাচনকে কোনোভাবে বাধাগ্রস্ত করলে এবং সেটা যদি আমরা করতে ব্যর্থ হয় তাহলে স্বৈরতন্ত্রের যে ষড়যন্ত্র সেটা কম বেশি থেকে যাবে। এই অবস্থায় জামায়াতের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে তাদের দাবি আদায়ের কর্মসূচি এবং নির্বাচনের প্রস্তুতি একযোগেই চলবে। আমাদের দাবি অব্যাহত থাকবে, নির্বাচনের প্রস্তুতি আমরা নিয়ে যাচ্ছি। ইলেকশন নিয়ে কোনো সন্দেহ নাই, ইলেকশন আমাদের এখন প্রাইম নিড। 299টি আসনে অলরেডি আমরা আমাদের প্রার্থী বা নমিনি যেটা আমরা বলে থাকি, আমাদের পার্লামেন্টারি বোর্ড সেটা ঘোষণা করেছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।